আজকাল তো ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি তার কারণ রোগীর অসম্ভব চাপ। তো কিছু কিছু ভিডিও দিতেই হয়। এই ভিডিওটা দিচ্ছি আমি, একটু অ্যানালিসিস করার ব্যাপার আছে এবং আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা কীভাবে কী অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশন করছে, এদের চিন্তাভাবনা অনেক নিচে চলে যাচ্ছে। হোমিওপ্যাথিক যে হাইলাইট করেছিল যেসব চিকিৎসকরা, আমাদের অ্যানসেস্টাররা একবার দুবার ওষুধ দিয়ে রোগ সারাতো, হোমিওপ্যাথির যে সুনাম ছিল কলকাতায়, ডক্টর জ্ঞান মজুমদার, ডাক্তার ভোলানাথ চক্রবর্তী, ডক্টর বিশ্বনাথ সেনগুপ্ত, ডাক্তার এস.পি. দে, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ডাক্তার এস.কে. দাস, ডক্টর জে.এন. কাঞ্জিলাল, ডাক্তার এন.এম. চৌধুরী, সেই হোমিওপ্যাথি আজ ধুলায় লুণ্ঠিত হতে চলেছে। কিন্তু কেন? লিখছো তোমরা প্রেসক্রিপশানে, হোমিওপ্যাথি ডাক্তাররা বড় বড় কথা, বিএইচএমএস, অনার্স মানে হর্নস, টপার, আমি ফার্স্ট হয়েছিলাম ইউনিভার্সিটিতে, খোদাই করছো, ইউনিভার্সিটি টপার, এমডি, এই পুরস্কার পেয়েছি। একটা সাধারণ প্রেসক্রিপশান মাথায় নেই, একটা রোগী সারানোর ক্ষমতা নেই। এই টপার লিখে, এই বড় বড় কথা লিখে আর যাই করো, হোমিওপ্যাথিকে তোমরা জাতে তুলতে পারছো না। এই ভদ্রমহিলার 5 বছর ধরে একটা ব্যথা কোথায়? সব জায়গায় নয়, সুপিরিয়ার এক্সট্রিমিটিতে, শুধু হাত, তাই তো ম্যাডাম? 2 হাতে ব্যথা। এই ব্যথা নিয়ে উনি হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে ঘুরেছেন। আমি প্রেসক্রিপশন দেখাবো না, যেহেতু তারা কি করেছে না করেছে, বিভিন্ন ডাক্তারের কাছে গেছে। এমনি নাম বলতে আপত্তি নেই, ইনি দেখিয়েছেন। আমি প্রেসক্রিপশনে দেখলাম ডক্টর তীর্থঙ্কর ব্যানার্জি, যেখানে লেখা আছে ইউনিভার্সিটি টপার, লেখা আছে ডক্টর মনোজ কুমার সামন্ত, এইসব ডাক্তাররা দেখেছে। কিন্তু আমি ডাক্তারদের কোনো সমালোচনা করছি না, তারা তাদের চিন্তাভাবনা দিয়ে প্রেসক্রিপশন করেছে। কিন্তু 5 বছর ধরে রোগটা তো সারেনি, এটা তো সত্য। আর সত্য বলেই তো রোগী আমার কাছে এসেছে। আমি কি পেলাম? আর এইসব চিকিৎসকদের চিকিৎসা অন্তঃসার শূন্য হয়ে পড়ছে, হোমিওপ্যাথি থেকে অনেক পিছিয়ে যাচ্ছে। এদের কলতান আছে, কলরব আছে, নেই শুধু হোমিওপ্যাথির প্রতি সহমর্মিতা। সেটাই দেখাব। এনার কালেকশন আমরা কি করলাম? এনার মেন হচ্ছে, আমি আমার অবজারভেশনে প্রথমে লিখলাম ভদ্রমহিলা ওবেসিটি তো উনি বলতে আসেননি, উনি রোগ নিয়ে এসছেন, কিন্তু চিকিৎসকের একটা অবজারভেশন থাকবে। আমি দেখলাম উনি মোটা হয়ে যায়। এই মোটা হওয়াটা কি ছোটোর থেকেই না পরে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে? ছোটো থেকেই ওবেসিটি ছিল। পেইন ইন দ্য সুপিরিয়ার লিম্স, 2 হাত একদম কাঁধ থেকে আরম্ভ করে ব্যথা, এইটাই ওনার মেন প্রবলেম। পেইন ইন দ্য আপার লিম্স ফর লাস্ট 5 ইয়ার্স। এই ব্যথাটা জ্বালা করে, পেইন বার্নিং ইন নেচার, ব্যথাটা সন্ধ্যের দিকে বাড়ে, ইভিনিং টু নাইট। এই হলো ওনার মেন সিমটম। আর একটা হাইপার টেনশন আছে, মাথায় আঘাত লেগে একটু সোয়েলিং হয়ে আছে, যেটা কোনো ধর্তব্যের মধ্যেই নয়। কিন্তু এই ব্যথাটা ওনার ডান দিকে কি বাঁ দিকে আমাদের জিজ্ঞাসা করতে হয়। হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে আমি জানলাম ডান দিকে বেশি হয়, এটা আপনি বলেছেন। ব্যথাটা তুলনামূলকভাবে রাইট সাইডে বেশি হয়। সো অ্যাগ্রাভেশন রাইট সাইড অফ দ্য বডি, রাইট সুপিরিয়ার এক্সট্রিমিটি। So pain in the superior limbs, pain aggravates in the right side, pain burning in nature, pain aggravates evening to night. আমি জিজ্ঞাসা করলাম আপনার আঁচিল টাচিল কোথাও ছিল কেন? যখন রাইট সাইডে হচ্ছে এরকম বাতের ব্যথা, তো আমরা কস্টিকাম একটা ইম্পর্টেন্ট মেডিসিন, আমরা আঁচিল ব্যাপার অন্য কিছু ছিল কেন একবার জেনে নিলাম। আঁচিল ছিল মুখে, এবং এখনও ডান দিকের চোখে দেখুন দেখা যাচ্ছে ছোট ছোট আঁচিল অনেক দেখা যাচ্ছে। So many warts, past history, many warts over the face, and now still there are plenty of smaller warts I have seen over the face, my friends. So, rheumatism, right-sided, history of warts, presently warts, কস্টিকামটা আমি চিন্তা করে রাখলাম, কিন্তু আমি দিতে পারি না আমি যতক্ষণ না আদার সিমটোমেটোলজি অফ দ্য পেশেন্টকে ফলো করছি। ডিম খেতে ভালোবাসি, মাছ মাংস ডিমের মধ্যে উনি ডিমটাকে বেশি ভালোবাসেন, এটা তো বলেছেন। ডিমটাকে খুব বেশি ভালোবাসে, ঘাম খুব বেশি, ডিম খেতে ভালোবাসে। এই ওবেসিটি আছে, সো ক্যালকুলেট মেবি দ্য চয়েস অফ
ওবেসিটি, ঘাম বেশি, ডিম খেতে ভালোবাসে, মিষ্টিও মোটামুটি ভালোবাসে। সো ক্যালকিরে কাপ মেবি থিঙ্ক অফ। সো আমি কস্টিকাম ভাবতে পারি, ক্যালকিরে কাপ ভাবতে পারি। কিন্তু যেই আমি আরও সিমটম কালেকশন করলাম, দেখলাম বেদিং প্রেফার্স 2 to 3 টাইমস, দিনে 3-4 বার করে উনি স্নান করতে চান। ইভেন শীতকালেও 2 বার চান করেন। এই কথা ঠিক বলেছেন আপনি। সো ট্রিমেন্ডাস ডিজায়ার ফর বেদিং, ফ্লোরিক অ্যাসিড, ন্যাট্রাম। ইরিটেবল টেম্পারামেন্ট, ওনার হাজব্যান্ড বললেন রাগ খুব বেশি এবং রাগ চট করে কমে না, নিজের থেকে যখন বুঝবে তখন কমবে। সো কনসোলেশন অ্যাগ্রাভেটস, এটা তো ঠিক বলেছেন। সো ইরিটেবল টেম্পারামেন্ট, কনসোলেশন অ্যাগ্রাভেটস। সিম্প্যাথেটিক, রোগীর দয়ামায় খুব আছে এবং যে কোনো ব্যাপারে মানুষকে সাহায্য করে, এটা উনি নিজেও বলেছেন, ওনার হাজব্যান্ডও বলেছেন। এসব ক্ষেত্রে আমরা অবজেক্টিভ সিমটমকে বেশি দাম দিই, কারণ রোগী কী বললো না বললো, মানসিক লক্ষণ বা অন্য কোনো লক্ষণ আমরা অবজেক্টিভ মানে বাড়ির লোকদের গুরুত্বটা বেশি দেবো। ওনার হাজব্যান্ডের কাছ থেকে জেনেছি দয়ামায়া বোধটা আছে, মানুষকে সাহায্য করার, ভিখারিকে অর্থদান করার একটা প্রবণতা ওনার মধ্যে আছে। আর শিওর না, নিজের ওয়াইফ বলে বেশি বলছেন। সো সিম্প্যাথেটিক টেম্পারামেন্ট, অ্যাংজাইটি বেশি, টেনশান, ছেলে পড়াশোনা করে তাকে নিয়ে টেনশান, এছাড়া অন্যান্য ব্যাপারে খুব টেনশন আছে বলে উনি জানালেন। সব ব্যাপারে টেনশন করেন, ছেলের ব্যাপারটাই বেশি করেন। আর ছোটোখাটো ব্যাপারে হাজব্যান্ডের ব্যবসা ট্যাবসা এইসব নিয়ে ভাবেন? অত বেশি না, শুধু ছেলের টেন। অ্যাংজাইটি আছে শুধু ছেলের পড়াশোনার ব্যাপারে। সো অ্যাংজাইটি, সিম্প্যাথেটিক খুব বেশি, এই দুটো সিমটম কস্টিকামকে আর একবার ইন্ডিকেট করলো। আর ন্যাট্রামিউরের আমরা মেন্টাল সিমটম, ইরিটেবল টেম্পারামেন্ট, কনসোলেশন অ্যাগ্রাভেটস, and tremendous desire for bathing even twice in the days and nights of the winter indicates Natramur is the choice of medicine. তাই আমি 3টে ওষুধ লিখলাম, কস্টিকাম, ক্যালকিরেকাপ, ন্যাট্রামিউর। কারণ এই কেস্টিকিং থেকে এই 3টের বাইরে কোনো ওষুধ আসে না। কস্টিকাম, রাইট সাইডেড কমপ্লেন, এ গ্রেট মেডিসিন ফর রিউমেটিক অ্যাফেকশনস। ছোটোবেলা থেকে হোমিওপ্যাথির ছাত্ররা সবাই পড়ে আসছে রিউমেটিক অ্যাফেকশনস। Rheumatic affections with contractions of the flexors, stiffness of the joints, etc. আঁচিলের গ্রেট মেডিসিন কস্টিকাম, ছোটোবেলা থেকে সবাই পড়ে আসছে। ওয়ার্ডস লার্জ, জ্যাট, স্মল অল ওভার দ্য বডি অর আপার পার্ট অফ দ্য বডি, ওভার দ্য ফেস, অন দ্য নোজ, etc. সো আঁচিল, অ্যাংজাইটি, গ্রেট সিম্প্যাথেটিক, রাইট সাইডেড অ্যাগ্রাভেশন, অল সিমটমস গো ইন ফেভার অফ কস্টিকাম। কস্টিকামের অনেক সিমটম আসে দেখে আমি জিজ্ঞাসা করলাম, ম্যাডাম ক্যান ইউ কন্ট্রোল দ্য আর্জ অফ ইউরিনেশন? প্রস্রাবের বেগ, ইউরিনের বেগ হলে আপনি চট করে কন্ট্রোল করতে পারেন? অ্যান্সার কী দিয়েছেন? এটা একটু অসুবিধা হয়। সো ক্যান নট কন্ট্রোল দ্য আর্জ অফ ইউরিনেশন ইজ অ্যানাদার গ্রেট ক্যারেক্টারিস্টিক সিমটম অফ কস্টিকাম। আর ক্যালকিরেকার পেলাম ওবেসিটি, প্রফিউজ পারস্পিরেশন, ডিজায়ার ফর এগ, 3টে মাত্র সিমটম। ন্যাট্রামিউরে শুধু মেন্টাল সিমটম আমি পেলাম, ইরিটেবল টেম্পারামেন্ট, কনসোলেশন অ্যাগ্রাভেটস, and physical general tremendous desire for bathing even in coldest weather. তাহলে ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল অ্যান্ড কনসিডারিং দি পার্টিকুলার রিউমেটিক সিমটমস, 3 ধরনের যে আমরা সিমটমকে দেখি সবগুলোই কভার করছে কস্টিকাম। আরেক ধরনের সিমটমও কস্টিকাম কভার করছে, দ্যাট ইজ কল্ড প্যাথোলজিক্যাল জেনারেল। প্যাথোলজিক্যাল জেনারেল মিন্স রিউমেটিজম, rheumatic pains, কস্টিকাম। মেন্টাল জেনারেল, sympathetic and anxiety, কস্টিকাম। ফিজিক্যাল জেনারেল, warts over the face and other parts of the body, pain aggravates in the evening, কস্টিকাম। So mental general, physical general and the particulars decided me to prescribe costicam. So I do like to prescribe costicam with cutting the 2 medicines, calcarea-carb and Natramur, costicam in 50 millisimal scale of potencies, 1, 2, 3, 4 with the direction thrice in a day, morning, noon and evening. হোমিওপ্যাথি ডাক্তার 2 জন দেখেছে, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের যেটা মেন দরকার, আমি জিজ্ঞাসা করলাম 5 বছর ধরে আপনি কি কখনো লক্ষ্য করেছেন গরমে বা ঠান্ডায় কোনটাতে রিলিভ হয়? উনি দেখেননি, কোনো হোমিওপ্যাথি ডাক্তার ওনাকে বলেন। হোমিওপ্যাথি ডাক্তারদের মডালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে থার্মাল মডালিটি। যে কোনো ফোড়া, অ্যাবসেস, বাতের ব্যথা ঠান্ডাতে কমে কি গরমে কমে। রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, লিডাম, অ্যাসারাম, এই সমস্ত ওষুধগুলো ইম্পর্টেন্ট। গুয়েকাম অ্যান্ড রিলিভ বাই হট অ্যাপ্লিকেশান, রাস্টক্স, ম্যাকফস ইটসেট্রা আর ইম্পর্টেন্ট। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার
কোনো হোমিওপ্যাথিক ডাক্তার 5 বছর ধরে এই সিমটম আপনাকে কেউ জিজ্ঞাসা করেনি, আপনি জানিয়েছেন ঠান্ডায় কমে কি গরমে কমে। এখন আমরা দেখব এই ডাক্তারদের নামধাম না দেখিয়ে এনারা ওষুধ কী দিয়েছেন। আমি দেখছি ওষুধ নামধাম কিছু দেখাচ্ছি না। ওষুধ পড়েছে ডায়াস্কোরিয়া, ভায়োলা অডোরোটা, বেলিসপেরিনাম 3X। আমি দেখলাম যে কস্টিকাম ক্যালক্রে, কার্বান ন্যাট্রামিউর, 3টে ওষুধের একটাও পড়েনি। দেখে আমি অবাক হয়ে গেলাম। ল্যাকনান্থাস্টি, রামনাস ক্যালিফোর্নিয়া, ব্যাপটিসিয়া 3X, hypericum 3X and chamomilla 3X. This prescription by a topper of university known as Sam Banerjee. The Baptisia 3X, hypericum 3X, chamomilla 3X and simicifuga 2X, this Moslamori prescription done, written in the prescription, toppers of the university, Sam Banerjee. এই চলছে, এগুলো আমার দেখানোর উদ্দেশ্য। আমি নামধাম দেখাচ্ছি না। ওই চলেছে রাস্টক্স 200, নানান রকম সব মশলামণি চলেছে। আরও অনেক ডাক্তার মশলামণি চলেছে, আমি দেখালাম। সো নাম্বার দিয়ে আমরা দেখাতেই পারি। আমি দেখানোর উদ্দেশ্য ওই ডাক্তারদের হেও করা নয়। হোমিওপ্যাথির ট্র্যাডিশন কী চলছে, এই 3টে ওষুধের তো একটা আসা উচিত ছিল, কেস টেকিং করলে কমুক না কমতে পারে। আমি যে কস্টিকাম দিচ্ছি রোগীর ইম্প্রুভ না হতে পারে, কিন্তু আই শ্যাল বি স্যাটিসফাইড ফ্রম মাই সেলফ that my prescription is correct, my selection is correct, and I am in the right path of homeopathic philosophy. So my friends, homeopathy is the divine art of healing gifted by the gracious God to the sufferings of humanity. And its success only will come by the study of Hahnemann's organon of medicine and by proper case taking, proper analysis and evaluation of symptoms. There are some bastards are practicing without knowing the philosophy of homeopathy, without knowledge of organon of medicine, without obeying Hahnemann's Keynes philosophy. They are nothing but claimed as the bastards of homeopathic science. Let's see the result. Of course, I shall share you, my friends.